হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি স্নান করে চলে এসেছি। আজকে তো নীল ষষ্ঠী। আজকে সন্তানদের জন্য, যাদের ছেলে মেয়ে আছে তাদের মঙ্গলের জন্য নীল ষষ্ঠী করে মায়েরা। তো আমরা প্রত্যেক বছরই গঙ্গাতে যাই, কিন্তু এবারে যেতে পারিনি। মায়ের ঘরেই ঠাকুর আছে। মা দেখো জল ঢালছে, আমিও জল ঢেলেছি সকালে একবার। আমার ভিডিওটা করার কেউ নেই। তারপরে আমার ঠাকুরগুলোকে কীরকম লাগছে তোমরা জানিও। তারপরে চলে এসছে দিদি। দিদি দেখো সুন্দর সেজে গুজে চলে এসছে। এবারে তো গঙ্গায় যাওয়া হয়নি, তো ঘরের ঠাকুর ওপরেই, মানে ঘরের ঠাকুরকেই জল ঢালতে হচ্ছে। দিদিও তাই জল ঢেলে দিল। তারপরে সন্ধ্যাবেলা বাতি ধরাতে হয়, মানে মোমবাতি, নীলের বাতি বলে, তো আমরা মোমবাতি ধরিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। তারপরে মা চলে এসছে এবার ফল কাটতে। অনেক রকম ফল খেয়েছি, তো তরমুজটা জানো তো একদম মিষ্টি ছিল না। তো যাই হোক, তরমুজটা আমরা খাচ্ছি। তারপর মা সাবু মাখতে বসে গেল। তো উপোসের দিনে তো সাবু, ফল এইসবই খায়। তো মা কিন্তু সাবুটা দেখে মনে হচ্ছে খুব ভালোই মেখেছে। এবার সবাইকে মা দিচ্ছে, তো আমিও নিয়ে নিলাম। বেশ ভালোই টেস্টি হয়েছে জানো তো। আর অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে আমার জামাইবাবুর কথা, যে সুস্থ আছে কি না। দেখো তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আমার জামাইবাবু কিন্তু আগে থেকে অনেক ফিট আছে। আর মেয়েটা বেলপানা করেছিল।